বিরতির পর স্বাগত। শখের গড় হুড়মুড়িয়ে ঘুরিয়ে দেওয়া হলো কিছু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা। হ্যাঁ, ঠিক সেই অভিযোগ কিন্তু রীতিমতো উঠে আসছে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর পর তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পান। ওনার নাম নেপাল সরকার। আবাস যোজনার ঘর পাওয়ার পর যথারীতি সেই বাড়িতে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করেছেন, সেই ঘরও উঠিয়েছেন তিনি। ঘর প্রায় শেষ পর্যায়ে, তখনই নজর পড়ে প্রশাসনের। সরকারি জায়গায় এবং নতুন রাস্তা তৈরি করার অজুহাতে নাকি শুক্রবার ওনার ঘর ভেঙে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছেন বাড়ির মালিক। রীতিমতো ভেঙে পড়েছেন বাড়ির সদস্যরা। কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায়, শোনাচ্ছি। ঘর ভাঙছে, আমি আইসি পরে সবাই মিলে আমার মারছে, প্রধানে মারছে, পঞ্চায়েতের মেম্বার আছে, প্রধান আছে, সবাই মিলে মারছে। ভাঙছে কারা? পঞ্চায়েতের লোকে। প্রধান কার নেতৃত্বে ভাঙছে? পঞ্চায়েতের নেতৃত্বে, প্রধানের নেতৃত্বে? প্রধানের নেতৃত্বে। এটা কিসের ঘর আপনার? সরকারি ঘর? সরকারি ঘর। কেন ভাঙছে তারা? তারা আয়া কেউ কিছু কইছে না, আমরা কেউ বাড়িতে নেই, আমি শুধু একলা বাড়ি মধ্যে আয়া সেরা ফট করে ডজার দিয়ে ভেঙে লাইছে। আর আমি সামনে আইছি পরে তারা কইতেছে আমারে ডজার দিয়ে মাইরা লাইতে, এখন আমি ফিরচাই গেছি গা। এটা সরকারি ঘর? সরকারি ঘর। এই ডজার দিয়ে ভাঙলো কি লিগা? কেন ভাঙছে? আপনারা জায়গাত না? আমরা জায়গাত ওই রাস্তা হইব কইছে, রাস্তা অনেক কথা কইছে পরে আমরা কইছি এই সাইডে রাস্তা করে নেন, আমরা এই ঘরতে ফাঁসাই ভাঙ্গেলে ভাঙ কই, আমরা কইছি ভাঙলে তোমরা আমার ঘরের আবার একটা ঘর উড়াই দিয়া ভাঙ্গেল, আমরা ভাঙতেও না করছি না, আমরা থাকার জায়গা নাই এলে আমরা। এটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনা? সরকারি ঘর? সরকারি ঘর। সরকারি ঘর সরকার দিয়েছে, আবার পঞ্চায়েত থেকে ভেঙে লাইছে? পঞ্চায়েতে ভেঙে লাইছে, যত পঞ্চায়েতের লোক আছে সবাই আইছে। আমরা কি মারধর করছে আজকে? মারছে, প্রধানে মারছে, প্রধান উপপ্রধানে মারছে। নাম কি তাদের? প্রধান গোপাল সরকার। আর আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং এই যে ঘর ভেঙে দেওয়া যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি দেখার পর অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে যদি রাস্তা সম্প্রসারণ করতে হয় সেক্ষেত্রে প্রথমে নোটিশ দিতে হবে, কিন্তু বাড়ির মালিক কিন্তু বলছে যে তাদেরকে কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি, অনুমতি ছাড়াই বাড়ি ভেঙে দেওয়া হয়। তবে কিভাবে সম্ভব? আইন ছাড়া বা কোনো ধরনের নোটিশ ছাড়া কিভাবে সেই ব্যক্তির বাড়ি একেবারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়? প্রচুর টাকা খরচ করা হয়েছে সেই বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে, যদিও এটা সরকারি আবাসন, কিন্তু সেখানে আরো একটি প্রশ্ন অবশ্যই উঠছে, যেহেতু সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সরকারি বিভিন্ন নথিপত্র তো তিনি জমা দিয়েছিলেন, অনুমোদন পাওয়ার পর, টাকা স্যাংশন হওয়ার পর ওনার ঘর তিনি তৈরি করছিলেন, তখন কিভাবে সম্পূর্ণটা হলো? ঘর যখন প্রায় শেষ, যখন সরকারি টাকা প্রায় অর্ধেক তিনি পেয়েছেন, অর্ধেক নিজের থেকে খরচ করে সেই বাড়িটা তৈরি করেছিলেন, তারপরই একেবারে নিমিষে গুড়িয়ে দেওয়া হলো। একাধিক প্রশ্ন কিন্তু এবার উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।